এআই এজেন্টটা আসলে কি? এই এআই এজেন্ট মানুষের জব খাবে না জব দিবে না কি করবে? আসুন এটা আমরা জেনে নিই। তো অনেকেই ইনিশিয়ালি কি মনে করেছিল যে এআই যখন আসছে মানুষের প্রচুর জব চলে যাবে। বাট ঘটনাটা কিন্তু সেটা ঘটে না। এআই আসার ফলে এআই কিন্তু অটোমেটিক্যালি কাজ করতে পারে না, তাকে প্রম্পট দিতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয়, দেন সে ওটার উপর বেস করে অ্যাক্ট করে। সেম ওয়েতে এআই এজেন্ট যেটা আসছে সেটা কিন্তু অনেক কাজকে আপনাকে ইজি করবে, কিন্তু এই কাজটা যে ইজি হয়ে করবে সেইটা কিন্তু একজন হিউম্যানের দ্বারাই অপারেট করতে হবে বা ট্রিগার করতে হবে বা ম্যাপিংটা করতে হবে। তাহলে আমি আপনাকে বুঝাই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে, যে সে ধরুন আপনার 10টা ক্লায়েন্ট আছে একটা এক্সেল ফাইলের মধ্যে, গুগল ড্রাইভে রাখছেন আপনি। তো এই 10জনকে ডেইলি আপনাকে মেইল করতে হবে, ফলো আপ করতে হবে। তো এই যে ব্যাপারগুলো আছে, মেইল করা, ফলো আপ করা, তাদের রিপ্লাই দেওয়া, তো এই জিনিসগুলো একটা হিউম্যান যদি করতে যায় ডেইলি বেসিস, ওনার কিন্তু একটা ভালো সময় লাগবে। আর এক একজনকে এক এক ধরনের মেইল লেখাটাও এক ধরনের সময় সাপেক্ষ ব্যাপার। তো এখানে এই এআই এজেন্টের যে ব্যাপারটা, এআই এজেন্টকে যদি বলে দেওয়া হয় যে এই গুগল ড্রাইভের এই এক্সেল ফাইল থেকে তুমি ইনাদের মেইলগুলো নিবা, নেওয়ার পরে এই ক্যাটাগরি রিলেটেড এইরকম একটা ইউনিক মেইল তুমি লিখবা, সফট অ্যান্ড হাম্বল টাইপের। এই মেইলটা তুমি তাকে পাঠাই দিবা, এই সিগনেচার বা এই ইনফরমেশনগুলো থাকবে। কখন পাঠাবো? যে অমুক স্পেসিফিক টাইমে পাঠিয়ে দিবা, এবং ওখান থেকে যদি কোনো রিপ্লাই আসে, বেসড অন দ্য রিপ্লাই এবং আমাদের সার্ভিসেস, তুমি এরকম একটা অটোমেটেড মেসেজ তুমি তৈরি করবা, তৈরি করে পাঠিয়ে দিবা। এখানে একটা ব্যাপার, অটোমেটেড মেসেজ তৈরি করে যে সে পাঠাবে সেটাও কিন্তু এখানে আটকানো যায়, মানে সে ড্রাফটে রেখে দিতে পারে কিন্তু। তো আপনি যদি এরকমভাবে ডিজাইন করেন, সে মেইলটি লিখে রেখে দিবে, যদি কোনো রেসপন্স আসে ক্লায়েন্টের কাছ থেকে, আপনি জাস্ট চেক করে নিয়ে জাস্ট ক্লিক করে দিলেন যে হ্যাঁ ঠিক আছে, মেইলটা ঠিক আছে, সেন্ড ইট। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলি কিন্তু কাজটাকে আপনার সহজ করে দিচ্ছে। বাট আপনার যে একটা মানুষের যেই ছোঁয়া বা মানুষের যেই এখানে ইনভলভমেন্ট, সেটা কিন্তু একেবারে মুছে ফেলা সম্ভব না।